সম্মানিত ভাইরা আমার, নবীর যুগে সাহাবীদের সঙ্গে মিল পড়ে যায়। এই যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি দেখতে পেলাম নাটোরের একজন বৃদ্ধ বাবা, 100 বছরের বেশি তার বয়স হয়েছে, অন্ধ মানুষ, বাড়ি থেকে দড়ি ধরে ধরে, লাঠি ধরে ধরে, বাঁশ ধরে ধরে আল্লাহর ঘর মসজিদে যাচ্ছে নামাজ আদায় করার জন্য। রে ভাই, নামাজকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। এই কথাটাই যদি আমি নবীজির যুগের কথা বলি, একজন অন্ধ সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে ডাক দিয়া বলেন, একজন অন্ধ সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কি নামাজের ব্যাপারে রুখসত দেওয়া যায় না? আমি অন্ধ মানুষ, কারোর সাহায্য ছাড়া আমি মসজিদে যেতে পারি না। আমি অন্ধ মানুষ, আমি রাস্তায় পথ দেখি না গো ইয়া রাসূলুল্লাহ, নামাজের ব্যাপারে কি আমাকে ইসলাম কি কোনো রুখসত কি দেয় নাই? আমার আপনার নবীজি ডাক দিয়া বলেন, আমার সাহাবী, তোমার কানে কি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদের আজানের শব্দ কি তোমার কানের মধ্যে আসে? ওই অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের মাইকের আওয়াজ তো আমি শুনতে পাই। নবীজি নামাজের ব্যাপারে অন্ধ সাহাবীকে গুরুত্ব দিলেন। অন্ধ সাহাবীকে নবীজি ডাক দিয়ে বলেন, আমার অন্ধ সাহাবী, তোমার চোখ অন্ধ হতে পারে, কান তো ঠসা না, কান দিয়ে যদি মসজিদের আজান যদি শুনতে পাও, তাহলে ওই বাড়ি থেকে প্রয়োজনে লাঠি ধরে ধরে, বাঁশ ধরে ধরে, তার ধরে ধরে তোমার ঘর থেকে মসজিদ পর্যন্ত তোমাকে ধরে ধরে মসজিদে আসতে হবে, তবুও নামাজ তোমাকে আদায় করতে হবে 5 ওয়াক্ত। জামাতে নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ নবীজির কাছে একজন অন্ধ সাহাবীর ব্যাপারে রুখসত দেওয়া হয় নাই, কিন্তু আজ আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি না। এখন বর্তমানে আমি দেখে অবাক হলাম, সেই 1450 বছর আগের আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন অন্ধ সাহাবী ঘর থেকে দড়ি টানিয়ে ধরে ধরে মসজিদে আসতেন। আজ বর্তমানে এই জামানেও 100 বছরের ঊর্ধ্বে যার বয়স, বুড়া হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে। নাটোরে মিডিয়াতে দেখলাম, নাটোরের একজন বৃদ্ধ ব্যক্তি তার নিজের কক্ষে, নিজের ঘর থেকে দড়ি, তার টানিয়ে, বাঁশ টানিয়ে এরকম ধরে ধরে মসজিদের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং মুসলমান, 1 ওয়াক্ত নামাজ যদি তুমি মসজিদে যদি নামাজ যদি আদায় করো, 70 গুণ সওয়াব বৃদ্ধি হয়ে যাবে, আর বাড়িতে নামাজ পড়লে মাত্র 27 গুণ সওয়াব পাওয়া যায়। সুতরাং মসজিদে জামাতে নামাজ পড়তেই হবে। এমনও হাদিস আছে, নবীজি বলেছে, যারা জামাতে নামাজ পড়ে না তাদের নামাজ হয় না। সুতরাং আমাদের প্রত্যেকে জামাতের ব্যাপারে গুরুত্ব দিতে হবে, নামাজ পড়তে হবে। যারা নামাজ পড়ে তারা মুসলিম, যারা নামাজ পড়ে না তারা কাফের। পার্থক্য করা হয়েছে নামাজ এবং বেনামাজির পার্থক্য। নামাজি ব্যক্তিরা মুসলিম, আর যারা নামাজ পড়ে না তারা হচ্ছে কাফেরের ভূমিকা পালন করছে। সুতরাং আমরা মুসলমান, একজন অন্ধ ব্যক্তি যদি নামাজের জন্য রুখসত না দেওয়া হয়, এই জামানায় 1450 বছর পরেও যদি আমরা এটা আমাদের দৃশ্য আমাদের চোখ দিয়ে যদি দেখতে পাই, 100 বছরের উপরের অন্ধ বৃদ্ধ ব্যক্তিও যদি মসজিদকে এত মহাব্বত করে, আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহর ঘরের মহাব্বত রাখতেই হবে। যদি আপনি আল্লাহর মহাব্বত যদি না থাকে, আপনি নামাজ যদি বাড়িতে বেশি বেশি আদায় করেন, এবং কি আপনার নামাজ হবে না। কারণ জামাত এমন একটা জিনিস, জামাতে আপনাকে নামাজ পড়তে হবে। একজন অন্ধ ব্যক্তিও নবীজি বাড়ি থেকে মসজিদে আসার কথা বলেছে, আর আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছে হাত, চোখ। এই চক্ষু দ্বারা আপনি দেখছেন। আজকে মনে করে যে ভালো ভালো খাউন খাইলেই ওইটা নাকি শুকরিয়া আদায় করতে হয়। ভাইরে, এই 2টা চোখ আল্লাহ আপনারে দিয়েছে, এটা কত বড় যে আল্লাহর নিয়ামত। 2টো হাত আপনাকে দিয়েছে, আল্লাহর যে কত নিয়ামত। আল্লাহ যে আপনার কান দিয়েছে, আপনি তো ঠসানা, আপনি তো এরকম বুবানা,
আল্লাহ তাআলা আপনার শরীরের মধ্যে লক্ষ কোটি টাকার জিনিস দিয়েছে, যেই জিনিসগুলো দুনিয়ার মানুষ দ্বিতীয়বার বানাতে পারবে না, এর সবচেয়ে বেশি শুকর যদি আদায় করতে পারেন, আল্লাহ আপনাকে আরও, যিনি আপনার প্রতি রহমত দয়া দিবেন, সে মহান আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব, আর যদি না শুকর হও, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমার নিয়ামতকে ছিনিয়ে নেব।